আজ নিয়ে এসেছি খুবই মজার একটা ভর্তার রেসিপি। কলার খোসা এবং চিংড়ি মাছের মাথা দিয়ে এই ভর্তা যদি একবার খান তাহলে প্রতিদিন আপনি কলার খোসা দিয়ে এই ভর্তাই খেতে চাইবেন। কলার খোসা আজকে থেকে আর ফেলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব একটু কালো জিরা ফোড়ন। এরপর একে একে দিয়ে দিতে হবে রসুন, শুকনা মরিচ, এগুলোকে একটু ভেজে নিতে হবে। রসুন এবং শুকনা মরিচ ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব কলার খোসা ছোট ছোট টুকরা করে ভালো মতো ধুয়ে। তো খোসাটা একটু পরিষ্কার করে নিতে হবে অবশ্যই। তারপর তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে। অনেক সবজির এরকম উচ্ছিষ্ট অংশ দিয়েই কিন্তু ভর্তা তৈরি করা যায়, যেরকম লাউয়ের খোসা, পটলের খোসা দিয়ে। কলার খোসা দিয়ে এই ভর্তাটা কিন্তু অনেকেই খেয়ে থাকবেন, আমার কাছে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি দেশি ছোট চিংড়ির মাথাগুলো। এই মাথাগুলো কিন্তু খুবই স্বাদের হয় এটার ভর্তা করলে, এজন্য আমি এটার সাথে কলার খোসা মিক্স করে দিলাম। চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে যেন কলার খোসাটা সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হতে যদি একটু সময় লাগে সেক্ষেত্রে আপনি এখানে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। তো আমি একটু পানিও ব্যবহার করেছি। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। কলার খোসাটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি ব্যবহার করছি আমি এখানে। তো পানি দিয়ে অল্প আঁচে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, তাহলে বাটার সময় খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করা যাবে এবং একটুও কষ লাগবে না। তো আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম আগে, তাই সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি। এটা আগেই আপনি দিয়ে নেবেন তাহলে ভালো হয়, তবে এখন দিলেও অসুবিধা নেই। তো 5 মিনিট জাল করার পর কলার খোসাটা সিদ্ধ হয়ে যাবে। কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে এবং দেখেন কলার খোসাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটা প্রস্তুত বেটে নেওয়ার জন্য। তো এটা অবশ্যই শিলপাটায় বেটে নিলে খুব ভালো হয়। যাদের শিলপাটা আছে, এটা ব্লেন্ডারেও করা যায়, তবে ব্লেন্ডারের চাইতে শিলপাটায় করলে খুব বেশি সুন্দর একটা ভর্তা তৈরি করা যায়। তো আমার শিলপাটাটা আমি বের করে নিলাম। তো এই মজার ভর্তাটা কে কে খেয়েছেন এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আমি এই প্ল্যাটফর্মে নতুন। আমি চেষ্টা করছি আপনাদের খুব সুন্দর মজাদার কিছু ইউনিক রেসিপি দেখানোর। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার ভিডিওতে কোথায় ইমপ্রুভ করা দরকার। তো আমি ভর্তাটা সুন্দর মতো বেটে নিচ্ছি। কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করেন এ পর্যায়ে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু সকালবেলা নাস্তা হিসেবে এটা খাবো, অতিরিক্ত ঝাল আমি সকালবেলায় খেতে চাচ্ছি না। তো এভাবে সুন্দর মিহি করে বেটে নিতে হবে ভর্তাটা অবশ্যই, তাহলে কিন্তু খুবই ভালো লাগে, না হলে কিন্তু চিংড়ির খোসাগুলো একদম মুখে বাঁধবে। তো যাই হোক, এই যে আমি চলে এলাম এখন ভাতের সাথে খাওয়ার জন্য। সকালবেলা গরম ভাতে ভর্তা এবং কাঁচামরিচ, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা কম্বিনেশন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটি লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।